নমস্কার, চ্যানেল ওয়ানের সকল দর্শক বন্ধুদের আরো একবার বাংলা নববর্ষের অনেক অনেক শুভেচ্ছা এবং বড়দেরকে প্রণাম জানাই। গতকাল বাংলা নতুন বছরে পা রেখেছি আমরা। আজ তার দ্বিতীয় দিন এবং এখনো সেই উৎসবের রেশ, সেই আনন্দের রেশ আমাদের মনের মধ্যে সুন্দরভাবে রয়েছে। আর সেই সৌন্দর্য, বাংলা নতুন বছরের যে সৌন্দর্য, সবটাকে ধরে রেখে আরো একটি নতুন পর্বে আমি পিয়ালি আপনাদের সকলকে স্বাগত জানাই। আর এই পর্বে যিনি সুরে সুরে আমাদের মন ভরিয়ে তুলবেন তাকে স্বাগত জানাবো। রয়েছেন আমাদের সঙ্গে অপর্ণা খান। নমস্কার দিদি, স্বাগত এবং শুভ নমস্কার। নববর্ষ। শুভ নববর্ষ তোমাকে এবং সকল দর্শক বৃন্দকে আমার তরফ থেকে অনেক শুভেচ্ছা, ভালোবাসা, বড়দের প্রণাম, ছোটদের অনেক আদর। অনেক অনেক ধন্যবাদ দিদি। কেমন আছো বলো? হ্যাঁ, একদম ভালো আছি গো, ঠিক আছে। অনেকগুলো দিন পর দেখা এবং হ্যাঁ, বাংলা হ্যাঁ। নতুন বছরে দেখা, যেটা হ্যাঁ, সব হ্যাঁ। থেকে আনন্দের একদম বিষয়। একদম আমাদের কাছে এটা একটা খুব বিশেষ দিন আর কি, একেবারেই তাই, বাঙালিদের কাছে। একদম। এবং এই যে নতুন বছর পড়লো, মানে বৈশাখ মাসটাই আমাদের খুব প্রিয় মাস, কারণ মানে আমাদের কবিগুরুর একদম একদম জন্মতিথি। একদম এরপরেই 25শে বৈশাখ। একেবারেই একেবারে মানে সেই একটা আনন্দ, সেই রেশটা পুরো একটা মাস ধরে থাকবে। হ্যাঁ, অবশ্যই তো অবশ্যই আজকের এই গো। পর্ব তুমি কিভাবে সাজিয়েছো? আমি তো প্রথমে আমাদের এখন সারা পৃথিবীতে এই যে একটা বিশাল যুদ্ধ, একটা বিশাল অশান্তি সৃষ্টি দোলাচল হয়েছে, চলছে, হ্যাঁ। সেইটাকে মাথায় রেখে আমি প্রথমেই একটা শান্তির বাণী দিয়ে শুরু করছি। রবি ঠাকুরের একটি পূজা পর্যায়ের গান, সেটা একদম। দিয়ে শুরু করছি আর শুরু কি। করো, শান্তির বার্তা ছড়িয়ে পড়ুক তার হ্যাঁ, গানে গানে। তারপরে আসবো আমরা আবার সব রকম গানই। ঠিক আছে, এগোই আমরা। একদম গো। বরিশোধরা মাঝে শান্তির বাড়ি, বরিশোধরা মাঝে শান্তির বাড়ি, শুষ্ক হৃদয় লয়ে আছে দাঁড়াইয়ে, শুষ্ক হৃদয় লয়ে আছে দাঁড়াইয়ে, ঊর্ধ্বমুখে নর নারী, বরিশোধরা মাঝে শান্তির বাড়ি, বরিশোধরা মাঝে শান্তির বাড়ি। না থাকে অন্ধকার, না থাকে মোহ পাপ, না থাকে শোক পরিতাপ, না থাকে অন্ধকার, না থাকে মোহ পাপ, না থাকে শোক পরিতাপ।
খুব সুন্দরভাবে শুরু করলেন অপর্ণাদি। একদমই তাই। আমাদের এই মুহূর্তে সকলের অন্তরের প্রার্থনা যে বিশ্বে আবার শান্তি ফিরে আসুক, অবশ্যই গো, বিশ্বে শান্তি বিরাজ একদম করুক। কারণ এত হানাহানি, এত মারামারি আর ভালো লাগে না। একদম বড্ড একদম চারপাশটা না খুব সাফোকেটিং লাগে, একদম একদম সত্যি দমবন্ধকর কথা। একটা পরিবেশ। সেখান থেকে বেরিয়ে আসারও আশ্রয় রবীন্দ্রনাথ ঠাকুর, তাকে একদম ঘিরেই বাঁচা। সব সব পরিস্থিতিতেই গাওয়ার গান আছে ওনার ঝুলিতে। একদমই তাই। আর সেখান থেকে আঁকড়ে ধরে আমরা বাঁচার চেষ্টা করি। একদম একদম অপর্ণাদির সঙ্গে রয়েছেন এবং এত সুন্দরভাবে শুরু করলেন দিদি। নববর্ষের কথাটা তো প্রচুর হবে, কারণ আমরা বিশেষ করে যখন দুজন মহিলা আমরা রয়েছি, আড্ডা শুরু হলে চলতেই থাকবে, কিন্তু একদম একটু গানে থাকি। একদম আর একটা একদম গান শুনে তারপর আড্ডায় হ্যাঁ, আসবো। হয়তো অনেকেরই মনটা ভারী হয়ে গেল এই গানটা শুনে, তাই এবারে একটু একটা বিচিত্র পর্যায়ের একটি গান শোনাচ্ছি। মধুর মধুর ধ্বনি বাজে হৃদয় কমল বন মাঝে, মধুর মধুর ধ্বনি বাজে হৃদয় কমল বন মাঝে, মধুর নিভৃত বাসিনী বীণা পানি অমৃত মূরতি মতি বাণী, নিভৃত বাসিনী বীণা পানি অমৃত মূরতি মতি বাণী, হিরণ কিরণ ছবি খানি পরাণের কোথা সে বিরাজে, হৃদয় কমল বন মাঝে, মধুর মধুরে তো জাগে দিবা নিশি, পিকো কুহরে তো দেশি দিশি, মধুরে তো জাগে দিবা নিশি, পিকো কুহরে তো দেশি দিশি, মানুষ মধুপ পদতালে মুরছি পরিছে পরিমালে, মানুষ মধুপ পদতালে মুরছি পরিছে পরিমালে, এসো দেবী এসো এ আলোকে একবার দূরে হেরি চোখে, এসো দেবী এসো এ আলোকে একবার দূরে হেরি চোখে, গোপনে থেকো না থেকো না থেকো না গোপনে, থেকো না মনোলোকে ছায়াময় মায়াময় সাজে, হৃদয় কমল বন মাঝে, মধুর মধুর ধ্বনি বাজে হৃদয় কমল বন মাঝে, মধুর। আমাদের নতুন বছরে এরকম ভাবে চারপাশে মধুর ধ্বনি বেজে উঠুক, যেটা আমাদের মনকে
আরো অনেকটা সুস্থ, সুন্দর, সতেজ করে রাখবে। অবশ্যই। আমাদের সঙ্গে আজকের এই পর্বে অপর্ণাদি রয়েছেন, আর অপর্ণাদির গানকে যারা সুন্দর করে তুলছেন এবং তুলবেন তাদেরকে স্বাগত জানাবো। তবলায় রয়েছেন অনুপম দা, স্বাগত এবং শুভ নববর্ষ। আমাদের সঙ্গে হ্যান্সনিকে রয়েছে সমীরণ, স্বাগত এবং শুভ নববর্ষ। আর আমার বাঁদিকে কিবোর্ডে রয়েছেন সৌগত দা, স্বাগত এবং শুভ নববর্ষ। আর সাথে রয়েছেন আপনারা, আপনাদের জন্যই এই অনুষ্ঠান সাজানো। আসবো এবারে অপর্ণাদির কাছে। অপর্ণাদি, বাংলা নববর্ষ মানে বাংলার প্রতিটি ঘরের মায়েদের একটা সাংঘাতিক ব্যস্ততা থাকে চৈত্র সংক্রান্তি থেকে। হ্যাঁ অবশ্যই, কিন্তু আজকাল জানো তো আমাদের ছোটবেলায় যেরকম দেখেছিলাম, মানে ওই সময় ঘর পরিষ্কার হচ্ছে, আলপনা দেওয়া মানে অনেক বেশি হতো। এখন আর আমরা হয়তো সারা বছরই এগুলো করে থাকি আর কি, এখন আর খুব বিশেষ কিছু নেই। হ্যাঁ, তবে একটা বিশেষ দিন তো অবশ্যই, সেখানে আমরা একটু সবার সাথে মেলামেশা করি, একটু ভালো খাওয়া দাওয়া করি, মানে সবাই একটু নতুন জামা কাপড় পরে, এইটুকুনি তো আছেই আর কি। পরিবারে কে কে আছেন দিদি? আমার পরিবারে আমার স্বামী আর সন্তান। আচ্ছা। ছেলে এখন ক্লাস 12। আচ্ছা। সেই জন্য সেই নিয়েই খুব ব্যস্ততা চলতে থাকে। মানে সর্বক্ষণই তার পেছনে সর্বক্ষণই ইচ্ছা যে সে পড়াশোনা করুক, কিন্তু করছে না, এই একটা সমস্যা আর কি। পৃথিবীর সমস্ত মায়েদেরই একটাই কমপ্লেন, একটাই চিন্তা, খুব স্বাভাবিক সেটা, এটার কোনো ব্যতিক্রম হয় না। এবং সেই জন্যই বোধহয় আমাদের বাংলার মায়েরা কোথাও গিয়ে একটু আলাদা। একদম একদম, আমরা বাঙালিরাই সত্যি বেশি পড়াশুনো কর এই ব্যাপারটা বোধহয় সত্যি বেশি। তাও আজকাল আমরা একটু বুঝি, কিন্তু যাই হোক, তার মধ্যে দুশ্চিন্তা তো থাকেই, দুশ্চিন্তা থাকে গো, কারণ এই বিশেষ সময়টা চলে গেলে তো আর ফিরে আসবে। হ্যাঁ, কিন্তু ওদের ছেলে মানুষটাও তো যায় না পুরোপুরি এই সময়। তাই সবটা মিলিয়ে এরকম ভাবেই চলতে থাকবে। ওর মধ্যে দিয়ে তুমি নিজের ছেলেবেলা, নিজের ফেলে আসা দিনগুলো দেখতে পাবে, সেটা দেখতে পাই। এটা একটা বড় পাওয়া না জীবনে। আবার একটু গানে ফিরি দিদি। একদম। কি গান শোনাবে এবারে? আমি এবারে এটাও একটু আনন্দেরই একটা গান শোনাবো, ও জোনাকি। জোনাকি কি সুখে ওই ডানা দুটি মেলেছ, ও জোনাকি কি সুখে ওই ডানা দুটি মেলেছ, আধার সাজে বনের মাঝে উল্লাসে প্রাণ ঢেলেছ, ও জোনাকি কি সুখে ওই ডানা দুটি মেলেছ, ও জোনাকি কি সুখে ওই ডানা দুটি মেলেছ। তুমি নও তো সূর্য, নও তো চন্দ্র, তোমার তাই বলি কি কম আনন্দ। তুমি নও তো সূর্য, নও তো চন্দ্র, তোমার তাই বলি কি কম আনন্দ। তুমি আপন জীবন পূর্ণ করে আপন আলো জ্বেলেছ, ও জোনাকি কি সুখে ওই ডানা দুটি মেলেছ, ও জোনাকি কি সুখে ওই ডানা দুটি মেলেছ। আমার যা আছে তা তোমার আছে, তুমি নও গরিনী কারো কাছে, তোমার অন্তরে যে শক্তি আছে তারই আদেশ ফেলেছ। তোমার যা আছে তা তোমার আছে, তুমি নও গরিনী কারো কাছে, তোমার অন্তরে যে শক্তি আছে তা
রবীন্দ্রনাথ ঠাকুরের গান সাথে নিয়ে আমরা রয়েছি বর্ষবরণের এই আড্ডায়। অপর্ণাদি, নববর্ষ আমাদের কাছে একটা উদযাপন। অবশ্যই ছোটবেলার কিছু মনে পড়ে? ছোটবেলায় তো নববর্ষ মানে আমার ঠাকুমা দাদু সব ছিলেন আর কি। তো আমার ঠাকুমার খুব পুজো আর্চার চল ছিল আর কি। তো বাড়ি ঘর সে বিশাল পরিষ্কার পরিচ্ছন্ন করা, চৈত্র সংক্রান্তি থেকে। হ্যাঁ একদম একদম, ওগুলো মানে সবকিছু আগে হয়ে যেতে হবে। তারপরে সকাল থেকে উঠে আমার ঠাকুমা পুজো করতো আর কি। আচ্ছা, হ্যাঁ, একটা লক্ষ্মী গণেশ এসব পুজো হতো। তো সেই সব একটা বড় আয়োজন ছিল। তারপরে আর কি, তারপরে তো খাওয়া দাওয়া, বাঙালির তো ওটাই নতুন শেষ। জামা। নতুন জামাটা তো অবশ্যই পরতে হবে। আর কারো না হোক বাচ্চাদের তো হতেই হবে। হতেই হবে একদম। এখন এই নববর্ষের আগে বিভিন্ন জায়গায় সেল চলে, হ্যাঁ, মেয়েরা তো সেখানে গিয়ে ভিড় আগে জানো জমায়। তো এই ক্রেজটা বোধহয় বেশি ছিল। হ্যাঁ, অনেক এখন বেশি। কিন্তু সবসময় তো সেল দেখি কোথাও সেল গেলে। অনলাইন নয় অফলাইন, কোথাও না কোথাও সেল এখন চলছে। মানে এত সেল, সবসময় অফার। তো আমার ছেলেও যেমন কিছু কিনতে গেলেই বলবে মাম্মা অফার দিচ্ছে, অফার দিচ্ছে, এটা এত অফার দিচ্ছে, এটা নিয়ে নাও আর কি। তো সবাই এখন জানে এটা। অফারের ওপর আমাদের হ্যাঁ, উৎসব যাপন। আমাদের ছোটবেলায় তো ওই চৈত্র সময় একটা অফার ছিল আর হ্যাঁ, কি, একটা চৈত্র সেল সেল আর কি। এখনো আছে, কিন্তু আমাদের হয়তো যাওয়া হয়ে হ্যাঁ, ওঠে না। অতটা হয় না হয়তো। কিন্তু নববর্ষে এখন কি কেনাকাটা করা হয় তোমার জন্য, দাদার জন্য বা ছেলের জন্য? হ্যাঁ অবশ্যই, এখন সেই সময় না কিনলেও নতুন পরি আর কি, নতুন রাখা পরা। থাকে। একদম। হয়তো আগেই যে কেনা হয় এরকম নয়। তো মানে নতুন তো অবশ্যই থাকে। একদম, ছেলের জন্য তো একটা ছেলের জন্য লাগবেই। তো অবশ্যই। একদম, মানে এই দিনটা বোধহয় প্রত্যেকটা মাই চান যে তার সন্তান একটা নতুন জামা হ্যাঁ, পরুক। নতুন মানে জামা এখনো পরুক। আমরা এগুলো শুনি, মা মেনে ফোন করে আসছি, বলেন যে নতুন হ্যাঁ। জামাটা কিন্তু পরবি আজকে। তো এটা মায়েদের একটা ভালো লাগার এটা জায়গা, একটা ভালোবাসা, মানসিক শান্তি। হ্যাঁ, একদম গো। ওই আমরা একটা আমরা এরকম ভাবে উৎসবে পরিবারের মধ্যে দিয়ে, পরিবারকে সঙ্গে নিয়ে আমাদের মানসিক শান্তিগুলো খুঁজে পাওয়ার চেষ্টা করি, খুঁজে নেওয়ার চেষ্টা করি। আরেকটি মাধ্যম যেখানে মানসিক শান্তি পাই সেটা হচ্ছে রবীন্দ্রনাথ ঠাকুরের গান। আমাদের দিদি শোনাচ্ছেন গান। এরপর আমরা কি গান শুনবো দিদি? আমরা এবারে একটু প্রেম পর্যায়ের গান শোনাই। আচ্ছা। হ্যাঁ, এটা হচ্ছে বেহাগ রাগে গানটি, আর খামটা তাল বাজবে। শোনো কে বাজায়, ও গো শোনো কে বাজায়, বনো ফুলের মালার গন্ধ বাঁশির তানে মিশে যায়, বনো ফুলের মালার গন্ধ বাঁশির তানে মিশে যায়, ও গো শোনো কে বাজায়, ও গো শোনো কে বাজায়। অধর ছুঁয়ে বাঁশি খানি চুরি করে হাসি খানি, অধর ছুঁয়ে বাঁশি খানি চুরি করে হাসি খানি, মধুর হাসি মধুর গানে প্রাণের পানে ভেসে যায়, মধুর হাসি মধুর গানে প্রাণের পানে ভেসে যায়, ও গো শোনো কে বাজায়, ও গো শোনো কে বাজায়।
রয়েছে এভাবেই গানে গল্পে আড্ডায় বর্ষবরণের আনন্দ যাপনে, না শুধু যাপন নয়, উদযাপনে রয়েছে আমরা। অপর্ণাদি, এখন নববর্ষের দিনে তো হালখাতার ব্যাপারটা অনেকটাই কমে গেছে। হ্যাঁ, অনেক কমে তো গেছে এই যে বাবা। গতকাল আমরা নববর্ষ হ্যাঁ, হ্যাঁ। যে পেরিয়ে এলাম, তাও কিভাবে? এখন কিছু কিছু দোকানে হুম, ডাকে, কিন্তু মানে হ্যাঁ, হয় সেখানে। কিন্তু মানুষের না যাওয়ার আনন্দটা আনন্দটা বোধহয় কমে নেই। গেছে এখন, হ্যাঁ, বোধহয় মানুষ ছোট ছোট জিনিসে আনন্দ পায় না। পায় না সেই। হ্যাঁ, তো গতকাল তোমরা গেছিলে কোথাও হ্যাঁ, হালখাতা হ্যাঁ, করতে? গেছিলাম আমাদের সিকে মার্কেটে একটি দোকানে, উনি বারে বারে ডেকেছিলেন, আচ্ছা দেবাশিস আর কি। খুব বড় করে আবার নতুন করে করেছে সবকিছু। আচ্ছা, তো ডেকেছিল, খুব ভালো লাগলো, এত বড় করে আবার নতুন করে সবকিছু করেছে, পুজো করেছে। একদম মানে ওই যে হুম। আন্তরিকতা নিয়ে ডাকে না, ওটা হ্যাঁ, একটা খুব ভালো ভীষণ। লাগা আবার জায়গা। আসার সময় জোর করে প্যাকেট দিয়ে দেওয়া, মানে খুব আন্তরিকতা, খুব সত্যি আন্তরিকতা। কথা। পয়লা বৈশাখের দিন কোনো অনুষ্ঠান করা হয়? আমাদের সকালে তো আমাদের যে সোসাইটিতে থাকি সেখানে হয়েছে? সেখানে হয় একটা প্রভাত ফেরি করি আমরা আর কি। আচ্ছা, একটা প্রভাত ফেরি, সবাই ওখানে নাচতে নাচতে গাইতে গাইতে একটা খুব আনন্দ হয়। বছরের প্রথম হ্যাঁ, দিনটা তারপরে হই হই করে। সকালে একসাথে ওই হয়ে গেলে একসাথে জল খাবার খেলাম, মানে সোসাইটিতে ওইটুকুনি হয়, আচ্ছা, বাকি তারপরে বাড়ি এসে। বাড়ি এসে হুম। তারপর তো বাঙালির খাওয়া দাওয়ার একটা বিরাট পর্ব থাকে, সেই গল্পেও আসবো, তবে তার আগে আরো একটা গান শুনবো। হ্যাঁ, নিশ্চয়ই, এটা একটি পূজা পর্যায়ের একটি গান শোনাচ্ছি। বহে নিরন্তর আনন্দ আনন্দ ধারা, বহে নিরন্তর আনন্দ আনন্দ ধারা, বাজে অসীম নভ মাঝে অনাদি রব, বাজে অসীম নভ মাঝে অনাদি রব, জাগে অবন্য রবি চন্দ্র তারা, বহে নিরন্তর আনন্দ আনন্দ ধারা, বহে নিরন্তর আনন্দ আনন্দ ধারা। একক অখণ্ড ব্রহ্মাণ্ড রাজে, পরম এক সেই রাজ রাজেন্দ্র রাজে, একক অখণ্ড ব্রহ্মাণ্ড রাজে, পরম এক সেই রাজ রাজেন্দ্র রাজে, বিস্মিত নিমেষ হত বিষ চরণে বিনত, বিস্মিত নিমেষ হত বিষ চরণে বিনত, লক্ষ শত ভক্ত চিত বাক্য হারা, বহে নিরন্তর আনন্দ আনন্দ ধারা, বহে নিরন্তর আনন্দ আনন্দ ধারা। বর্ষবরণের উদযাপন চলতেই থাকবে, তবে গানের কথায় এই মুহূর্তে সময় হয়ে গেছে একটা ছোট্ট বিরতি নেওয়ার। বিরতি নিয়ে ফিরে আসছি, সঙ্গে থাকুন। বিরতি নিয়ে ফিরে এলাম বর্ষবরণ উদযাপনে, আর এই পর্বে আমাদের সঙ্গে রয়েছেন শিল্পী অপর্ণা খান। অপর্ণাদির সঙ্গে গানে গল্পে আড্ডায় আমরা সময় কাটাচ্ছি। একটা গান শুনবো, তারপর আবার কথায় আসবো। একদম কি নিশ্চয়ই। গান শোনাবে? এটা একটি বাউল অঙ্গের গান, রবি ঠাকুরের।
প্রাণের মানুষ আছে প্রাণে তাই হেরি তাই সকলখানে। আমার প্রাণের মানুষ আছে প্রাণে তাই হেরি তাই সকলখানে। আছে সে নয়ন তারায়, আছে সে নয়ন তারায়, আলোক ধারায় তাই না হারায়। ওগো তাই দেখি তাই যেথায় সেথায় তাকাই আমি যেদিক পানে। প্রাণের মানুষ আছে প্রাণে তাই হেরি তাই সকলখানে। আমার প্রাণের মানুষ আছে প্রাণে তাই হেরি তাই সকলখানে। আমি তার মুখের কথা শুনবো বলে গেলাম কোথা। আমি তার মুখের কথা শুনবো বলে গেলাম কোথা। শোনা হলো না, হলো না। আজ ফিরে এসে নিজের দেশে, ফিরে এসে নিজের দেশে এই যে শুনি, শুনি তাহার বাণী আপন গানে। প্রাণের মানুষ আছে প্রাণে তাই হেরি তাই সকলখানে। আমার প্রাণের মানুষ আছে প্রাণে তাই হেরি তাই সকলখানে। কে তোরা খুঁজিস তারে কাঙাল বেশে দাঁড়ে দাঁড়ে। কে তোরা খুঁজিস তারে কাঙাল বেশে দাঁড়ে দাঁড়ে। দেখা মেলে না, মেলে না। তোরা আয় রেধে দেখ রেছে, আয় রেধে দেখ রেছে আমার বুকে। ওরে দেখ রে আমার দুই নয়নে। প্রাণের মানুষ আছে প্রাণে তাই হেরি তাই সকলখানে। আমার প্রাণের মানুষ আছে প্রাণে তাই হেরি তাই সকলখানে। আছে সে নয়ন তারায়, আছে সে নয়ন তারায়, আলোক ধারায় তাই না হারায়। ও তাই দেখি তাই যেথায় সেথায় তাকাই আমি যেদিক পানে। প্রাণের মানুষ আছে প্রাণে তাই হেরি তাই সকলখানে। আমার প্রাণের মানুষ আছে প্রাণে তাই হেরি তাই সকলখানে। একদম, তিনি আমাদের প্রাণের মানুষ, তাকে অন্তরে নিয়ে আমাদের প্রত্যেক দিনের যাপন। আসবো আবারও দিদির কাছে। দিদি, শুধুমাত্র নববর্ষ নয়, বাঙালির যে কোনো উৎসবে খাওয়া দাওয়া একটা বিরাট প্রাধান্য পায়। হ্যাঁ গো, তো একদম ঠিক। এই যে সকালবেলা সোসাইটির অনুষ্ঠান করে হ্যাঁ। ব্রেকফাস্ট করে ঘরে আসা হ্যাঁ, হলো, হ্যাঁ। তো আমরা একটু সামান্য সিঙ্গারা জিলিপি খাই কিন্তু হ্যাঁ। খুব আনন্দ হয়। আনন্দ হয়, একদমই তাই। খুব সামান্য জিনিসে তো আনন্দ খুঁজে একদম, পাওয়াই যায়। একদম। এই যে বাড়িতে এসে যে দুপুরের খাওয়ার ব্যাপারটা, এটা কি দাদা রেস্টুরেন্ট থেকে আনালো নাকি তুমি রান্না করলে? সত্যি কথা বলতে কি, এবার না ঘরে রান্না করিনি, বাইরে গিয়ে খেয়েছি আমরা। অত্যধিক গরম, বাবা, রান্নাঘরে ঢুকতে ইচ্ছে করছে না। ঘরে আর করিনি। আর এখন এইটাই যেন বেশি ভালো লাগে, মনে হয় কোনো বিশেষ দিনে বোধহয় বাইরে গিয়েই খাই হ্যাঁ, আর কি। একদম, একটু কাজটাও কম করতে হয়, কাজটাও বাইরে কম গিয়ে হলো আর নিজে বেশ একটা সুন্দর করে বসে সবাই মিলে ভালো লাগে রাদার। ভালো লাগে। আর হ্যাঁ। রাত্রিবেলা কি মানে দোকান থেকে ঘুরে এসে বাড়িতেই থাক, মানে না, খাওয়া দাওয়া রাত্রিরে দিনে একবার বেশি খেয়ে আসলে না আর আর রাতে মনে ইচ্ছে হয় করে না। বিশেষ কিছু দরকার হয় না, দরকার হয় না, অল্পই কিছু তখন হয়ে যায়। মানে মোটামুটি একটা বেলা অ্যাটলিস্ট কিন্তু নববর্ষের দিনে একটা ভালো খাবার কিন্তু একটা চাই। পরিপাটি লাঞ্চ, পরিপাটি লাগে। তো এই যে ছোটবেলায় যখন ধরো তুমি বললে যে ঠাকুমা পুজো করতেন, হ্যাঁ, তোমাদের হ্যাঁ, হ্যাঁ। নববর্ষের সকাল শুরু হ্যাঁ, হতো, হ্যাঁ। সেই সময় খাওয়া দাওয়ার প্রচলন বা তখন তো বাইরে খাওয়ার চল ছিল চলই না ছিল গো, না। একদমই ছিল না। এখন যেমন সবেতেই লোকে বাইরে, হ্যাঁ, যাই করবে বাইরেটাই পছন্দ করে। হ্যাঁ,
তখন তো ঘরেই খাওয়া, ঘরেই। মা রান্না করবে, ঠাকুমা আমিষ না পুজোর নিরামিষ? দিকটা সকালবেলাটা তো নিরামিষই হতো আমার মনে আছে, রাতটা আমার ঠিক মনে পড়ছে না এখন, হতেও পারে আমিষ হতো, হ্যাঁ, কিন্তু সকালে তো নিরামিষই হতো। যেহেতু পুজো পুজো আছে। আছে, হ্যাঁ। এখন আর নিরামিষের পাট্টা তেমন নেই, মানে কেউ আর খেতেই চায় না এখন উৎসব হচ্ছে শরীর পার্বণে। খারাপ হলে তবে নিরামিষ আর কি। একেবারেই তাই, মানে উৎসবের দিন একটু মাছ মাংস না হলে বোধহয় খাবারটা ঠিক ভালো জমে লাগে না লোকের, ভালো কোনো লাগে না। বিশেষ দিন মানে একটু বেশি বেশি খাওয়া, একটু ভালো ভালো খাবার খাওয়া। আর মানুষ তো এখন অনেক বেশি হেলথ কনসিয়াস হয়ে হ্যাঁ গেছে, একদম তো একদম। উৎসব পার্বণ গুলো একটু খাবারের একটু সুযোগ খাবারের সুযোগ, বাকি দিন তো লোকে নানা রকম সেদ্ধ আর ফল খেয়ে কাটিয়ে দিচ্ছে। কাটিয়ে দিচ্ছে, একেবারেই তাই। যাই হোক, বাঙালির সবকিছুর সঙ্গে খাওয়া দাওয়া জড়িয়ে থাকবে, সেটা আর নতুন করে বলার অপেক্ষা রাখে না। তবু এক একজন মানুষ কিন্তু খাওয়া দাওয়াটাও এক এক রকম ভাবে সেলিব্রেট করেন। যেমন অপর্ণাদি সেলিব্রেট করেছেন কিন্তু রেস্টুরেন্টে গিয়ে, আর এই মুহূর্তে আমরা বর্ষবরণটা সেলিব্রেট করব গানে গানে। কি গান শোনাবে বলো? এটি আরেকটি বাউলঙ্গের গান শোনাবো, এটি আমার খুব পছন্দের গান, গ্রাম ছাড়া ওই রাঙামাটির পর। মানে রবীন্দ্রনাথ ঠাকুরের সঙ্গে আমাদের যে গানগুলোর মধ্যে দিয়ে সখ্যতা করে ওঠে, একদম এটা তার একদম, মধ্যে অন্যতম তার একটি মধ্যে গান। একদম একদম শুনি। গ্রাম ছাড়া ওই রাঙামাটির পর আমার মন ভুলায় রে, গ্রাম ছাড়া ওই রাঙামাটির পর আমার মন ভুলায় রে, ওরে কার পানে মন হাত বাড়িয়ে, ওরে কার পানে মন হাত বাড়িয়ে লুটিয়ে যায় ধুলায় রে, আমার মন ভুলায় রে, গ্রাম ছাড়া ওই রাঙামাটির পর আমার মন ভুলায় রে। ও যে আমায় ঘরের বাহির করে, পায়ে 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 ধরে, মরি হায় হায় রে, ও যে আমায় ঘরের বাহির করে, পায়ে 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 ধরে, মরি হায় হায় রে, ও যে কেড়ে আমায় নিয়ে যায় রে, ও যে কেড়ে আমায় নিয়ে যায় রে, যায় রে কোন চুলায় রে, আমার মন ভুলায় রে, গ্রাম ছাড়া ওই রাঙামাটির পর আমার মন ভুলায় রে। ও কোন বাকে কি ধন দেখাবে, কোনখানে
অপর্ণাদির গান আর সঙ্গে আমাদের মিউজিশিয়ান দাদাদের হাতে একটা এত সুন্দর মেঠো সুর বেজে উঠলো যে গানটা যেন আরো অনেকটা বেশি প্রাণবন্ত হয়ে উঠলো, তাই না? মানে একদম, বাংলার নিশ্চয়ই। উৎসব তো ওনাদের ছাড়া তো একদমই অসম্পূর্ণ। একেবারেই তাই, বাংলার উৎসব আর তাতেই মেঠো সুর যেন উৎসবটাকে আরো অনেকটা প্রাণবন্ত করে তোলে একদম, একদম। গানে গানে। অপর্ণাদি, হুম। আমাদের প্রত্যেকেরই একটা সময় হয় যে একটু আমরা যখন বড় হয়ে যাই, জীবনে অনেকটা অভিজ্ঞতা আমরা সঞ্চয় করে ফেলি, ওই ছোটবেলাটায় আবার ফিরতে ইচ্ছে করে। যদি বলা হয় যে ছোটবেলার কোন জিনিসটা নববর্ষকে ঘিরে ফিরে পেতে চাও, কি বলবে? নববর্ষকে ঘিরে সেই যে বাড়িতে একটা হই হুল্লোড়, আত্মীয় স্বজনের আশা, সেটা যেন আজকাল কমে গেছে। ওইটা আমার খুব ভালো লাগে। এখন বন্ধু বান্ধব তো নিশ্চয়ই আছে, কিন্তু আত্মীয় স্বজনের গেট টুগেদারটা কম। আমার ঠাকুমা দাদু সাথে থাকতেন তো, ওই জন্য আমার জেঠু পিসি কাকুরা আসতো অনেক সময় সুযোগ পেলে, সব সময় না, তবু আসতো, টানটা তো আসতো। হ্যাঁ, যে মা বাবাকে প্রণাম করবে এই জন্যই, মানে আমার ঠাকুমা দাদুকে আর কি। তো ওইটা তখন ভাই বোনরাও আসতো, মানে বাকি কাজিনসরা, তো ওইটা খুব ভালো লাগতো আর কি। ওটা এখন আর অতটা হয় না গো। একদম, এখন ওই নিজেরা খেতে যাও কোথাও, নিজেরাই ঘোরো, নিজেরাই আসো, মানে বিষয়টা হয়ে গেছে নিজের সঙ্গেই নিজের সময় কাটাও। এখন আর মানুষকে পাওয়া যায় না, সবাই ছড়িয়ে গেছে, বিভিন্ন ছড়িয়ে গেছে একটু। আসলে ঘুরে ফিরে বোধহয় আমরা সবাই সেই ছেলেবেলাটা, সেই পুরনো মানুষগুলো বা সেই চেনা মানুষগুলোকে ঠিক যেভাবে প্রথম থেকে চিনেছিলাম সেইভাবে আরো একবার পেতে ইচ্ছে করে। একদম একদম গো। উৎসবের দিনে মানুষগুলো হয়তো একই আছে, কিন্তু অনেক দূরে দূরে সবাই থাকে, কিছু করার নেই, জীবনের জটিলতায় চলতে গিয়ে সবাই আজ বিচ্ছিন্ন। কিন্তু আমরা এই উৎসবগুলোতে চেষ্টা করব একটু বেঁধে বেঁধে থাকার, যেমন ভাবে আমরা রয়েছি, আমাদের সঙ্গে অপর্ণাদি রয়েছেন। গানে থাকবো দিদি, কি গান শুনবো এবারে? আমাদের যে গানটা ছাড়া এই বৈশাখ মাস অসম্পূর্ণ, এসো হে বৈশাখ। একেবারে, চলো শুনি। এসো হে বৈশাখ, এসো এসো, এসো হে বৈশাখ, এসো এসো, তাপস নিঃশ্বাস বায়ে মুমুর সুরে দাও উড়ায়, তাপস নিঃশ্বাস বায়ে সুরে দাও উড়াই, বৎসরের আবর্জনা দূর হয়ে যাক যাক যাক। এসো এসো, এসো হে বৈশাখ, এসো এসো, এসো হে বৈশাখ, এসো এসো। যাক পুরাতন স্মৃতি, যাক ভুলে যাওয়া গীতি, যাক অশ্রু বাষ্প সুদূরে মিলা, যাক যাক। এসো এসো, এসো হে বৈশাখ, এসো এসো, এসো হে বৈশাখ, এসো এসো। মুছে যাক গ্লানি, ঘুচে যাক জরা, অগ্নি স্নানে শুচি হোক ধরা। মুছে যাক গ্লানি, ঘুচে যাক জরা, অগ্নি স্নানে শুচি হোক ধরা। রসের আবেশ রাশি,
জরা গ্লানি মুছে যাক, ঘুচে যাক, নতুন বছর খুব ভালো কাটুক। আস্তে আস্তে এই পর্বের একেবারে শেষ প্রান্তে চলে এসেছি। কেমন লাগলো দিদি এখানে এসে? এখানে তো আমার ভীষণই ভালো লাগে, আগেও এসেছি দুবার, অনেকদিন পর তোমার সঙ্গে এবার আড্ডা হলো। অনেকদিন বাদে আসলাম। এখন এমনিতেও অ্যাকচুয়ালি খুব একটা এসব গানে টানে থাকি কম, হ্যাঁ, ছেলের পরীক্ষা তো সেই ব্যস্ততা রয়েছে। ওইসব নিয়ে থাকি না। তারপরে উনি যখন বললেন তখন সত্যি সেটা তো ফেলতে পারি না, আর নিজের তো খুবই ভালো লাগে, ভালো লাগে। ভালো লাগারই একটা জায়গা, সেই জন্যই চলে এলাম। একদম, খুব ভালো থেকো, নতুন বছর খুব ভালো একদম, কাটুক দিদি একদম পরিবারের গো। সকলকে নিয়ে। হ্যাঁ, আর অবশ্যই ধন্যবাদ জানাবো অনুপম দাকে, সমীরণকে এবং সৌগত দাকে। আর এবারে বিদায় নেবার পালা আপনাদের থেকে, এই পর্ব থেকে বিদায় নেব। তবে বিদায় নেব একটা গান শুনতে শুনতে। এই পর্বের শেষ গান কি রেখেছেন? এটা হচ্ছে একটি প্রকৃতি পর্যায়, দক্ষিণ হাওয়া জাগো জাগো। চলো শুনি। এই বসন্ত যেন আমাদের সব সময় থাকে আর কি, সব সময় বৈশাখ এসে গেলেও বসন্ত একদম যেন জাগ্রত না থাকুক। যায় আর কি। দক্ষিণ হাওয়া জাগো জাগো, জাগাও 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 আমার সুপ্ত এ প্রাণ। আমি বেনু আমার শাখায় নীরব যে হায় কত নাগান। জাগো জাগো দক্ষিণ হাওয়া জাগো জাগো। পথের ধারে আমার কানা ওগো পথিক বাঁধন হারা। পথের ধারে আমার কানা ওগো পথিক বাঁধন হারা। নৃত্য তোমার চিতে আমার মুক্তি দোলা করে যে দান। জাগো জাগো দক্ষিণ হাওয়া জাগো জাগো। গানের পাখা যখন খুলি বাধা বেদন তখন ভুলি। গানের পাখা যখন খুলি বাধা বেদন তখন ভুলি। যখন আমার বুকের মাঝে তোমার পথে বাঁশি বাজে, যখন